সিন্ডিকেট নির্ভর কিছু সচ্ছল ইমাম মুয়াজ্জিনদেরকে এ টাকা দেওয়া হচ্ছে। পরিবহন সেক্টরের অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের লোক আসি এখানে শোডাউন করবে, এটা আমরা দেখতে চাই না। ভিতরেই টাকাগুলোকে সিন্ডিকেট করে নানাভাবে আত্মসাৎ করে বিনষ্ট করে দিবে। খতিব ফাউন্ডেশন ইমাম খতিব মুয়াজ্জিনদের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশের সর্ববৃহৎ এবং সক্রিয় সংস্থা হলো ইমাম খতিবদের পক্ষে আমাদের এই সংগঠন শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। তো আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খান মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এজন্য আমরা লক্ষ্য করেছি মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ইমাম মুয়াজ্জিনদেরকে আর্থিক অনুদান দিচ্ছেন সম্মানী হিসেবে। সেই সম্মানীকে আমরা স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী এই মহৎ উদ্যোগের জন্য তাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল হিরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন ওস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদার কর্তৃক পরিচালিত আল হিরা কিডস হ্যাভেন, জামিয়াতুল হিরা আল ইসলামিয়া এবং আল হিরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা হিপস বিভাগ ও মাদানী নিসাবে ভর্তি চলছে। পাশাপাশি আমরা উদ্বেগের সাথে জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগ যথার্থ উপায়ে বাস্তবায়ন হচ্ছে কিনা এটা নিশ্চিত করার জন্য একটি নীতিমালার প্রয়োজন রয়েছে। এই নীতিমালা যদি করা হয় তাহলে আমরা আশা রাখি এই অর্থ বরাদ্দটি সঠিকভাবে পরিচালিত হবে। আমরা ইতোমধ্যে খবর পাচ্ছি যে প্রকৃত অর্থে এই অর্থ যারা পাওয়ার কথা তারা পাচ্ছেন না। কারণ আমরা বুঝতেই পারছি মাননীয় প্রধানমন্ত্রী ওই সকল ইমাম খতিবদের কথা চিন্তা করেছেন দেশের যারা অসচ্ছল, যাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটি ভালো নয়। এজন্য তিনি চিন্তা করেছেন ইমাম খতিবদেরকে কীভাবে সম্মানিত করা যায়। তো সেটা যদি হয় তাহলে আমরা বুঝতেই পারছি যেহেতু যে সচ্ছলতার জন্য ইমাম খতিবদেরকে অনুদান দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে সর্বপ্রথম আমরা দাবি করব আমাদের সংগঠনের পক্ষ থেকে যে গ্রামীণ জনপদের ওই সকল মসজিদে প্রথমে দেয়া হোক, শুরু করা হোক তাদেরকে দিয়ে যারা অসচ্ছল এলাকার ইমাম খতিব। অনেক মসজিদ মহল্লাবাসী এমন আছে যারা অর্থনৈতিক দৈন্যতার কারণে ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে অক্ষম, তাদেরকে আগে সাপোর্ট দেওয়া হোক। যেহেতু এটা পাইলট প্রকল্প চালু করেছেন, যদি সারা দেশের সব ইমাম মুয়াজ্জিনদেরকে দিতেন তাহলে কোনো অসুবিধা ছিল না, যে কেউ পাওয়ার অধিকার রাখে। যেহেতু এখানে সরকার প্রাথমিক পর্যায়ে প্রত্যেক ইউনিয়নে একজনকে দিচ্ছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমাদের কথা হচ্ছে ওই ইউনিয়নের কোন মসজিদ পাবে, কোন মসজিদ পাওয়া উচিত, এটা সবাই বলবে, সবার বিবেক বলবে যে ওই মসজিদ পাওয়া উচিত যে মসজিদের মহল্লাবাসী গরিব, তারা অর্থনৈতিক দৈন্যতার কারণে ইমাম মুয়াজ্জিনদেরকে সঠিকভাবে ভাতা দিতে পারছে না, বেতন দিতে পারছে না। তাহলে সেটা হওয়া উচিত। কিন্তু সেটা না হয়ে হচ্ছে কি কিছু সিন্ডিকেট নির্ভর কিছু সচ্ছল ইমাম মুয়াজ্জিনদেরকে এ টাকা দেওয়া হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই যে এটা যেন খতিয়ে দেখা হয় এবং এটার সম্পর্কে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি হলো ইমাম খতিবরা অর্থনৈতিক অনুদান শুধু আশা করে না, তারা যেটা তাদের প্রথম চাওয়া সেটা হলো সামাজিক নিরাপত্তা, অধিকার এবং মর্যাদা। এই তিনটা বিষয়। কর্মক্ষেত্রে তাদের যেই অনৈতিক আচরণের শিকার হন তারা, এটা বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও এবং অফিসার ইনচার্জদেরকে আরও সক্রিয় করে তুলতে হবে। এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি। আমাদের আজকের সম্মেলনের একটাই উদ্দেশ্য, এই সংবাদ সম্মেলনের আমরা চাই যে আমাদের এই দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসুক। তিনি উপলব্ধি করুন যে ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য প্রকৃতপক্ষে কারা কাজ করছেন, প্রকৃত যে ইমাম সংস্থাগুলো আছে তাদেরকে কাজে লাগাতে হবে। স্বাস্থ্য খাতে পরিবহন সেক্টরের লোক আমরা দেখতে চাই না। পরিবহন সেক্টরের অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের লোক আসি এখানে শোডাউন করবে, এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না যে ইমাম খতিব মুয়াজ্জিনদের অনুষ্ঠানে সেখানে পলিটিক্যাল আলেম ওলামা দিয়ে ভরপুর থাকবে অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রোগ্রামে, কিন্তু প্রকৃত ইমাম খতিব সংস্থাগুলো এখানে কোনো ধরনের আমন্ত্রণ পাবে না, এটা আমরা দেখতে চাই না। এটা যদি হয় তাহলে অবশ্যই আপনাদের এই সুন্দর উদ্যোগ কিন্তু ব্যাহত হবে। এটা সামনের দিনে এটা সফলতার মুখ দেখবে না। কারণ ওই সিন্ডিকেট নির্ভর আলেমরা তাদের ভিতরেই টাকাগুলোকে সিন্ডিকেট করে নানাভাবে আত্মসাৎ করে বিনষ্ট করে দিবে। এজন্য আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে যে দাবিগুলো উত্থাপন করেছি আমরা এটার যথাযথ বাস্তবায়ন দেখতে চাই।